আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো বাংলাদেশ আর ভারতের মধ্যে এই যে গত 4 মাসের যেই দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বের জন্য ভিসা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, চিকিৎসার কথাবার্তা চলে আসছে, ওদিকে আমদানি রপ্তানি অনেক কিছু সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশ কিছু অল্টারনেট সোর্স খোঁজার চেষ্টা করতেছে। বাংলাদেশে যে সমস্ত স্টুডেন্টরা বাইরের দেশে পড়তে যেত বা নানা বাণিজ্যের কাজে যেত, ব্যবসা বাণিজ্য করার জন্য যেত, তাদের ভিসার জন্য নর্মালি ইউরোপের অনেক দেশের জন্য দিল্লিতে যেতে হতো, এবং সেটা সার্কের অনেকগুলো দেশের জন্য সেটা সত্য ছিল, এবং দিল্লি ছিল অনেকটা হাবের মতো, সব কিছুর সুযোগ সুবিধা সেখানে পাওয়া যায়। সো যেহেতু বাংলাদেশের জন্য ভিসার অনেক বেশি রেস্ট্রিক্ট করে দিয়েছে ভারত, এবং এই বাস্তবতায় বাংলাদেশের স্টুডেন্টরা বা ব্যবসায়ীরা যেহেতু বাইরে যেতে পারছিল না, সেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত প্রতিনিধিরা বাংলাদেশে আছে তাদের সাথে বলেছিলেন যে ঢাকাতে যাতে তাদের দূতাবাসের ভিসা অফিস খোলা হয়, কেননা যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা রেস্ট্রিক্ট করে দিয়েছে, সুতরাং এই জিনিসটা দরকারি ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তাদের ভিসা সেন্টার, সুইডেন সহ 27টি দেশ তাদের ভিসা সেন্টার বাংলাদেশে এনেছে, যাতে বাংলাদেশিদের কোনো রকমের হয়রানির মুখোমুখি হতে না হয়। সো এই কাজটাকে সাধুবাদ জানাই, এটা ভালো কাজ। তবে একসময় এটা দেখা যাবে, যেহেতু বাংলাদেশ থেকে যেহেতু খুব বেশি লোকজন যায় না, এটা অবশ্যই অস্থায়ী ব্যক্তিতে থাকবে, কারণ একজন বিশ্ব অফিসার বা একটা এলাকা হিউম্যান রিসোর্সগুলোকে ম্যানেজ করতে যেরকম খরচটা হবে, বাংলাদেশ থেকে তো খুব বেশি লোক আসলে ভ্রমণে যায় না, সুতরাং বাংলাদেশে আলাদা করে একটা বিশ্ব অফিস এই সমস্ত দেশগুলো রাখবে না। তবে অস্থায়ী ভিত্তিতে যে করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। নানা দিক থেকে নানা খবর আসছে, যেমন এই যে দূতাবাস চলে আসলো এখানে, অথবা ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে এসেছিলেন, তিনি ইন্ডিয়াতে গিয়ে তার যে প্রতিবেদনটা দিয়েছেন, সেখানে ইন্ডিয়া থেকে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনা যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে, সেগুলোকে ইন্ডিয়া এন্ডোর্স করছে না, এমন একটা কথা বলেছে। ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে না স্টেটমেন্টগুলোকে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি অনেকগুলো ম্যাকিয়াভেলি আছে, দ্য প্রিন্স আছে, চাণক্য নীতি আছে, অনেক কিছু আছে না, এগুলা হচ্ছে পররাষ্ট্র নীতিতে চলে, এগুলো যুদ্ধনীতিতে চলে, এগুলো হচ্ছে গিয়ে আগেকার দিনে রাজা বাদশারা এই জিনিসগুলো ফলো করতেন না, কীভাবে শক্তি সঞ্চয় করতে হয়, কীভাবে যুদ্ধ করতে হয়, কীভাবে স্ট্র্যাটেজিতে আগিয়ে যেতে হয়, কীভাবে বন্ধু বন্ধু খেলতে হয়, কীভাবে শত্রু শত্রু খেলতে হয়, কখন যুদ্ধ করতে হয়, কখন যুদ্ধ করতে হয় না, সেগুলো কিছু নীতিমালা আছে। যেহেতু ভারতীয় উপমহাদেশের সভ্যতা অনেক পুরনো, সে মৌর্য সভ্যতা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা হয়তো সভ্য হইনি, কিন্তু আমাদের রাজা রাজরারা প্রচুর একটা আমাদের আছে, ট্রেন্ড আছে, আমাদের একটা হিস্টোরি আছে, আমাদের একটা ইতিহাস আছে, যে ইতিহাস আমাদেরকে বলে যে আমাদের ইতিহাসটা অনেক সমৃদ্ধ। আমাদের যে অর্থশাস্ত্র যেটা ছিল অতুলনীয় না, জ্ঞান বিজ্ঞানে বা যে সমস্ত থিওরিগুলো দেওয়া আছে সেগুলো অতুলনীয়। অথবা মহাভারত যেগুলো আছে না, যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের পুরনো কৃষ্টি কালচার, আমাদের এলাকার যে সংস্কৃতি, সেগুলোকে রিপ্রেজেন্ট করে, সেগুলো যদি আপনারা দেখেন, সেগুলোর মধ্যে আসলে অনেক কিছু আছে যেগুলা বর্তমান প্রেক্ষাপটেও যেগুলো সত্য, এবং যেগুলো আমরা দেখতে পাই সব জায়গাতে অ্যাপ্লাই হতে। সুতরাং আমরা যেটা বলেছি যে ভারতের সেই যে আমরা দেখেছি গত 3 মাস 4 মাস ধরে কিন্তু ভারত আমাদের বিরোধী। এখন একদিনের ভারতের থেকে বাংলাদেশে এসে ভারত চেঞ্জ হয়ে গেছে, এই মানসিকতা ধারণ করার কোনো কারণ নাই। কারণ আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে ভারতকে যা দিয়েছে ভারত সেটা কখনো ভুলবে না, এবং সেটা আমিও বিশ্বাস করি। কেন, ভারতের যে কোনো সরকারের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে গিয়ে সমৃদ্ধি, ইকোনমিক্যাল সমৃদ্ধি এবং তার সিকিউরিটি। বাংলাদেশে যদি এরকম শত্রুভাবে খেলে, বা ইন্ডিয়া যদি এরকম বাংলাদেশের শত্রু ভাবাপন্ন নিয়ে থাকে, অথবা কখন বন্ধু হবে কখন শত্রু হবে, এগুলো নিয়ে যদি স্ট্র্যাটেজিক্যাল গেম খেলতে শুরু করে, তাহলে ভারতের সাথে বাংলাদেশ হয়তো বা অনেক বেশি সমস্যায় পড়ে যাবে। যখন সুযোগ পাবে তখন কিন্তু বাংলাদেশকে একেবারে চেপে ধরবে যে কোনো ফোরামে, ঠিক আছে, যে কোনো ফোরাম। আর বাংলাদেশ যখন সুযোগ পাবে, কিন্তু বাংলাদেশের সুযোগ পাওয়াটা হচ্ছে এখন, মানে বাংলাদেশ কখন সুযোগ পাবে, কীভাবে সুযোগ পাবে, সেটা হচ্ছে এখন বড় একটা ব্যাপার। ভারতের জন্য যেটা সহজ, বাংলাদেশের জন্য সেটা অত সহজ না। কেন, ভারতের মার্কেট হচ্ছে 140 কোটি লোকের মানুষ, বাংলাদেশের মার্কেট হচ্ছে মাত্র 20 কোটি লোকের মানুষ, আর তাও বাংলাদেশের আয় উপার্জন খুব বেশি যে আছে সেটা বলা যাবে না।
সুতরাং সব দিক বিবেচনায় আমাদেরকে চিন্তা করতে হবে যে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে। এত খুশি হওয়ার কিছু নাই, ঠিক আছে? সো গণতান্ত্রিক পথে উত্তরণটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো একটা সমাধান। ভালো থাকবেন, ধন্যবাদ।